নে মা, এখান থেকে এক মুঠো চাল নিয়ে মাকে বল, মা আমি তোমার সব ঋণ শোধ করলাম। মায়ের ঋণ কি কোনোদিনও শোধ করা যায় কাকিমুনি? সেই চেষ্টাও আমি করব না। এই ঋণ সারা জীবন আমি সারাটা জীবন ধরে মাথায় করে রাখবো। ও বাবা, আমার মেয়ের খেয়াল রাখার জন্য আমি তোমায় বলবো না। আমি জানি তুমি ওর খুব খেয়াল রাখবে। ও খুব ভাগ্য করে তোমায় পেয়েছে, জানো তো। ও ভাগ্য করে আমাকে পায়নি, বরঞ্চ আমার ভাগ্য ভালো যে ওর মতো একটা মেয়েকে আমি আমার জীবনে পেয়েছি। ও না থাকলে আজ হয়তো আমি এখানে দাঁড়িয়েও থাকতে পারতাম না। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি কখনো কষ্ট দেব না। আমার সবটা দিয়ে ওকে সবসময় আগলে রাখার চেষ্টা করব। আমি জানি তুমি ওকে আগলে রাখবে তোমার সবটুকু দিয়ে। কিন্তু কি বলো তো বাবা, আমার মেয়েটা না খুব অভিমানী। ওর মনটা একটু বুঝো কেমন। আসছি। স্যার আপনাকে ডেকেছেন, ভেতরে যান। আচ্ছা আপনি যান, আমি চলে যাব। না, আমার কাছে আর কোনো অপশন নেই। ওনার ঘরে আমায় ঢুকতেই হবে। আসতে পারি? Yes, come in. হ্যালো, এত দেরি হলো ফোনটা ধরতে? আমি তো ভাবলাম তুমি ফোনটাই ধরবে না। বিক্রম মামার সঙ্গে এত নরম গলায় কথা বলছে, তাহলে কি ও আমাকে অ্যাকসেপ্ট করছে? হ্যালো নন্দা, শুনছো? হ্যাঁ হ্যাঁ, শুনতে না, আসলে দিদি জাস্ট চলে গেল তো, তাই ওখানে ব্যস্ত ছিলাম। বুঝলাম। তুমি বলবে কিছু? হ্যাঁ বলবো তো নিশ্চয়ই, কিন্তু কি করে বলবো তোমায় বুঝতে পারছিলাম না। বলো না, কি বলতে চাও বলো। তুমি কি আর এ বাড়িতে আসবে না? বিক্রম নিজে আমাকে বাড়ি ফিরতে বলছে, আমার বিশ্বাস হচ্ছে না। হ্যালো নন্দা, আমি শুনছি, বলো না, আমি শুনছি। তুমি ফিরে আসবে না এ বাড়িতে? তুমি চাও আমি ও বাড়ি ফিরে যাই? অবভিয়াসলি চাই নন্দা। I'm sorry. I'm really very sorry. আমি জানি আমি অনেক ভুল করেছি, সেগুলোকে ক্ষমা করা যায় না, কিন্তু তুমি কি একবার ক্ষমা করতে পারবে না?
দেখো অ্যাকচুয়ালি আই কুডন্ট কন্ট্রোল মাই সেলফ। প্লিজ একবার ক্ষমা করে দাও নন্দ। কি হলো, ক্ষমা করতে পারবে না আমায়? আরেকবার কি নতুন করে শুরু করা যায় না? ফিরে এসো না এ বাড়িতে। তুমি দিদির রিসেপশনে আসবে কাল? কেন, আমি না গেলে আসবে না তুমি? না না, সেটা না, তুমি আসছো না তাহলে রিসেপশনে? আহ, না না, আসলে আসলে এখনো ঠিক করে উঠিনি। প্লিজ কাম, প্লিজ কাম। নন্দা, আমি গেলে তুমি ফিরবে? ফিরবো, ফিরবো, পরশুই ফিরবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ নন্দা। I hate you. I hate you, Nanda. I hate you. একবার ফিরে এসো তুমি, তারপর তোমার সাথে আমি কি করবো তুমি নিজেও জানো। লাইফটাই আমি হেল করে দেবো। তুমি বিক্রম চ্যাটার্জিকে ক্ষমা চাইতে বাধ্য করলে তো? বিক্রম চ্যাটার্জিকে। বিক্রম চ্যাটার্জি এটা কোনোদিনও ভুলবে না। I wish I could just kill you in public. সেটা যখন সম্ভব নয় তখন 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 তোমাকে দগ্ধে দগ্ধে মারবো না, একটু একটু করে, একটু একটু করে, তিলে তিলে শেষ করবো তো, তিলে তিলে শেষ করবো। ইন্দু, কেন করছো এরকম বলো তো? আমি তো তোমাকে বুদ্ধিমতী ভাবতাম, এরকম বোকামি কেন করছো তুমি বলো? এক মিনিট দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। বলো। স্যার, স্যার আপনি কেন এরকম করছেন? আমি কি করলাম? আমি তো কিছু করলামই না। ইন্দু, আমি তো সব সময় তোমার ভালো চাই। এবারে তো তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কি চাও, তাই না? তুমি কি টুর্নামেন্ট খেলতে চাও, ন্যাশনালস খেলতে চাও, নাকি তোমার দিদির আঁচলের তলায় লুকিয়ে বসে থাকবো? ইন্দু, তুমি হচ্ছে আমার জুয়েল স্টুডেন্ট, আর সেই জন্যই তো আমি এত দিন ধরে এত সময় ইনভেস্ট করেছি তোমার পেছনে। কেউ বলতে পারবে আজ অব্দি এক ফোঁটা কম্প্রোমাইজ করেছি আমি তোমার ব্যাপারে? বলো। আমি জানি স্যার, কিন্তু কিন্তু আপনি যেটা চাইছেন সেটা আমার পক্ষে করা সম্ভব নয়। ইন্দু, ইন্দু, এটাই তোমার প্রবলেম, জানো তো? তুমি ছোট ছোট ব্যাপারে নিজেকে এত আটকে রাখো না, এরকম করো না, নিজেকে মেলে ধরো। দেখো ইন্দু, তোমার মধ্যে ঠিক কতটা পোটেনশিয়াল আছে না, সেটা তুমি নিজেও জানো। সাইনা, সিন্ধু, ইয়ামাগুচি, ক্যারোলিনা মারে, এদেরকে ছোঁয়ার ক্ষমতা আছে তোমার মধ্যে, তুমি পারবে সেটা। আর তাদের অবধি তোমাকে পৌঁছে দিতে পারবো একমাত্র আমি। আমি হচ্ছি তোমার ট্রাম্প কার্ড। দেখো, তুমি হচ্ছে আমার অর্জুন, হিন্দু, কিন্তু আমি তো দ্রোণাচার্যর মতন তোমার কাছে বুড়ো আঙুল চেয়ে বসিনি। চেয়েছে কি? গুরু হিসেবে কিছু গুরু দক্ষিণা তো আমারও প্রাপ্য, তাই না? দাঁড়া এক সেকেন্ড, তোমার নেক্সট ম্যাচটা যেন কার সঙ্গে? এক সেকেন্ড। স্যার, স্যার আপনি প্লিজ আজকে আমাকে যেতে দিন। আমি আমি বুঝে গেছি স্যার,
আমি ভালো করে প্র্যাকটিস করবো, আরো ভালো করে প্র্যাকটিস করবো। প্লিজ আজকে আমাকে যেতে দিন স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? দাঁড়াও, তোমার শরীরে না অদ্ভুত অদ্ভুত একটা স্টিফনেস রয়েছে, বুঝলে? একটা কেমন আড়ষ্টতা। তুমি একটা কাজ করো, আজকে তুমি ভালো করে একটা মাসাজ নাও। ভালো করে একটা মাসাজ নাও, তারপরে তুমি ট্রেনিংয়ে যাও, দেখবে ইউ উইল ফিল মাচ বেটার। যদি এসব কথা তুমি বাড়িতে গিয়ে বলো তাহলে কি হবে বলো তো? লোকে না তোমাকেই খারাপ ভাববে, কারণ আমার এগেনস্টে তো কিছু প্রমাণ করতে পারবে না। ও আর তার উপর তোমার ওই চেঞ্জিং রুমে চেঞ্জ করার একটা ভিডিও রয়েছে তো আমার কাছে, সেটা যদি আবার বাইরে বেরিয়ে পড়ে তখন। স্যার স্যার আপনি আপনি প্লিজ এরকম করবেন না, ওই ভিডিওটা যেন, প্লিজ স্যার। কিচ্ছু হবে না। আচ্ছা কিন্তু তোমার পিঠে বাঁদিকে মানে নিচের দিকে একটা তিল আছে না? হ্যাঁ আছে তো? স্যার প্লিজ স্যার। কিচ্ছু হবে না ইন্দু, ট্রাস্ট মি। ভিডিও লিক হবে না যদি আমার কথা শোনো। এক কাজ করো, ওইদিকে একটা বাথরুম রাখা আছে, যাও পরে এসো। ভালো করে একটা মাসাজ নিয়ে তারপরে তুমি প্র্যাকটিসে নামো, ডিফারেন্সটা বুঝতে পারবে। ইউ উইল ফিল মাচ বেটার। এসো তোমরা। বিথি, অপর্ণা, ওরা এসে গেছে। এসো। সাবধানে।